গতকালকে রাফায় নির্মমভাবে ইসরায়েলি বোমা হামলায় আমার মুসলিম ভাই এবং ছোট ছোট শিশু বাচ্চারা যারা কোনো রাজনীতি বুঝে না, কোনো সন্ত্রাসী বুঝে না, কিছুই বুঝে না, সেই বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে বোমার আঘাতে ছোট ছোট বাচ্চারা আকাশে উড়ে যাচ্ছে, আর সারা বিশ্বের মুসলমান তাকিয়ে দেখছে। আসলে ইসরায়েল একটা জঙ্গি রাষ্ট্র। এবার আপনারা জানেন যে ওই ইসরায়েলকেই একদিন ওই ফিলিস্তিন জায়গা করে দিয়েছিল থাকার জন্য। আজ তাদের উপরই নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, আর ইসরায়েলকে সহায়তা করছে বিশ্ব মোড়ল সাজা আমেরিকার পাওয়ারফুল বোমার আঘাতেই আমাদের এই ফিলিস্তিনের শিশু ভাইরা নিহত হচ্ছে। আমি এটাই বলতে চাই সারা বিশ্বকে যে আপনারা জানেন এই বিশ্ববাসী আমরা যে পণ্যগুলো ব্যবহার করছি ইসরায়েলের, সেগুলো আমরা যদি বয়কট করি তাহলে তাদের ইসরায়েল এমনিই আর্থিকভাবে পঙ্গু হয়ে যাবে। আমরা চাই যে ইসরায়েলের কী কী পণ্য আছে এবং আমেরিকার কী কী পণ্য আছে এগুলো খুঁজে বের করে আমরা সেই পণ্যগুলোকে বয়কট করতে চাই। বয়কট করলে তারা আর্থিকভাবে যখন হেনস্থা হয়ে যাবে তখন আর বোমা কিনে আমার নিরীহ ফিলিস্তিনি ভাইদের উপরকে নির্মম হত্যাযজ্ঞ চালাতে পারবে না। এবং আমি আরেকটা কথা বলবো, যেমন ওআইসি নামে একটা সংগঠন আছে মুসলিমদের, সে ওআইসি কি বার্তা দেয়? এখন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কোনো বার্তাই দেখতেছি না। শুধু একটু মাঝে মাঝে ইরান একা কী করবে? ইরান একটু মাঝে মাঝে হুক্কার দিয়ে উঠে, আবার আমেরিকা তাদেরকে এক একটা চাপ দেয়। ইরানের পক্ষে একার পক্ষে সম্ভব নয়। তাই আমি বলবো আমাদের সৌদি আরব, কুয়েত, ইরান, যত রাষ্ট্র মুসলিম কান্ট্রিগুলো আছে সবাই মিলে আমরা ইসরায়েলকে প্রতিহত করব। আমি এই বলি আমার সকল মুসলিম ভাইকে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং জিহাদ ঘোষণা করতে হবে, ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করতে হবে।